নদীর রিটা মাছ খেতে অনেক বেশি মজা। আর সেদিন অনেকগুলো মাছ আনা হয়েছিল নদীর, তার মধ্যে এই রিটা মাছটা ছিল। আর এই রিটা মাছটা বেশ মোটামুটি ভালোই বড় ছিল। আর এই মাছগুলো খেতে এত বেশি মজা লাগে, বিশেষ করে নদীর মাছটা অনেক বেশি স্বাদ হয়ে থাকে। তো মাছটা প্রথমে আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে তো মশলাগুলো কষিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা করে নিয়েছিলাম। আর সামান্য একটু পেঁয়াজ ভাজা হলে তারপরে সব মশলা কষিয়ে এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমি ভেজে নিব না, একদম কাঁচাতেই মাখা মাখা করে রান্না করব, ভুনা করব। আর এই মাছটা কিন্তু ভাজলে বেশি ভালো লাগে না, এভাবে মাখা মাখা করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো প্রথমে আমি এই মাছগুলো না খেতাম না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর এখন তো এই মাছগুলো খেয়ে এত বেশি মজা পেয়েছি, অনেক স্বাদ লাগে। তো এখন এই মাছগুলো অনেক বেশি মজা করে খাই। তো এই তো আমার মশলা দিয়ে মাছটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি, মশলার সাথে ভালো করে মাছটা কষিয়ে নিয়েছি। আর এদিকে গুঁড়ামরিচও দিয়েছি, উপরে কিছু কাঁচামরিচ দিলাম, ফ্লেভারটা ভালো আসে। আর এদিকে কষানো হয়ে গিয়েছে, এখন আমি বেশি করে একটু ঝোলের পানি দিয়ে দিলাম, মানে একবারই পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিব না। এই পানিতেই মাছটা একদম মাখা মাখা যখন হবে তখন নামিয়ে নেব। তো এই তো ভালো করে মাছটা আমি পানির সাথে একদম মশলার সাথে ভালো করে নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অনেক হাই হিটে রেখেছি, যাতে হচ্ছে সব মশলা মাছের ভিতর পারফেক্টভাবে একদম ঢুকে যায়। তো এখানে আমি গুঁড়ামরিচ একটু বেশি দিয়েছি, মাছের গ্রেভিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, একদম লাল লাল। তো আশা করা যাচ্ছে যে মাছটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর ঝোলটা একটু গাঢ় হলে তখন মাছটা নামিয়ে নেবে। এই যে আমার ফাইনাল লুক, মাছের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। মাছটা রান্না শেষ, এখন আমি বেড়ে নিচ্ছি। তো এই তো টেবিলে নিয়ে আসলাম আর আয়নের পাপাকে খেতে দিলাম। এখানে কিছু টাকি মাছ ভর্তা করেছিলাম কাঁচামরিচ দিয়ে, তাই কালারটা এরকম হয়েছে। তো টাকি মাছ ভর্তাটা দিয়ে খাওয়ার পর বলতেছে অনেক বেশি মজা হয়েছে ভর্তাটা। আর এইদিকে মাছের তরকারিটা দিয়ে দিলাম। এখন বোঝা যাবে যে মাছটা আসলে খেতে কীরকম হয়েছে, কারণ কর্তা যদি বলে যে ভালো হয়েছে তাহলেই বোঝা যাবে যে মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছে। না, সে বলেছে যে মাছের তরকারিটা অনেক বেশি মজা লেগেছে, অনেক স্বাদ লেগেছে। তারপরে এই তো আমি এদিকে খেতে বসলাম, এদিকে ভর্তা দিয়ে আগে খেয়ে নিচ্ছি। টাকি ভর্তাটা এত বেশি মজা হয়েছিল, বেশি করে ভাজা ভাজা করে একদম বেটে নিয়েছি, তো কাঁচামরিচ দিয়ে। এই তো এখন এই মাছটা নিয়ে নিলাম, তরকারিটা আমি নিয়েছি লেজটা, কারণ এই মাছে কাটা একদমই কম থাকে আর তুল তুলে থাকে, খেতে অনেক বেশি মজা লাগে। তো আসলে মাছের তরকারিটা দেখে অনেক বেশি বোঝা যাচ্ছে যে অনেক বেশি মজা হয়েছে। আর খেয়ে দেখলাম অনেক বেশি মজা, অনেক ভালো লেগেছে খেতে, অনেক স্বাদ ছিল। যেহেতু নদীর মাছ, স্বাদ লাগারই কথা। আর এই মাছগুলো একদম খেতে অনেক বেশি মজা, আর টাটকা টাটকা রান্না করেছি তো তাই আরও বেশি মজা লেগেছে। আমার ছেলেও খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে আম্মু। তো এই তো আজকে এই মাছ দিয়ে অনেক মজা করে ভাত খেলাম। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কী রকম লাগে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।